হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় বলতেন, যে সময়টায় আমার বুকের ধন আমার গর্বে ছিল সেই দিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। আমার চারিপাশে এমন সব ঘটনা ঘটতো যা দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই একখণ্ড মেঘ এসে আমার মাথার উপর ছাতার মতো ভেসে বেড়াতো। রোদের তীব্রতা একটুও আমার গায়ে লাগতো না। আর যখন জমজম কূপের দিকে পানি আনতে যেতাম, পথের দুই পাশের গাছের ডালগুলো আমার সামনে নুয়ে পড়তো, যেন তারা আমাকে সম্মান জানাচ্ছে। আমি মনে মনে ভাবতাম, এসব শুধু আমার সাথেই কেন হচ্ছে? জমজম কূপের কাছে পৌঁছাতেই পানি নিজে থেকে উপরে উঠে আসতো, কূপের কিনারা পর্যন্ত ভরে যেত। আমাকে শুধু বালতিটা ডুবিয়ে তুলে নিতে হতো। মক্কার অন্য নারীরা আমাকে যেতে দিতেন না। তারা আমাকে থামিয়ে বলতেন, হে আমিনা, একটু দাঁড়াও, তুমি সরে গেলেই পানি নেমে যাবে। তখন আমাদের পানি তোলা অনেক কঠিন হয়ে পড়বে। প্রিয় নবীর জন্মের দিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমিনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমিনার মাথায় স্পর্শ করলো। ফলে তৎক্ষণাৎ আমিনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন। তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমিনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমিনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বিবি আমিনাকে বলল, হে আমিনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমিনা যুবকটির কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি ও দুধের মতো সাদা। বিবি আমিনার শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান। কিন্তু আমিনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠে গেল। তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমিনার কাছে উপস্থিত হলেন। তখন আমিনা তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিষী রমণীগণ, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমিনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এটা শুনে আমিনা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন। অতঃপর সেই তিনজন রমণী বিবি আমিনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমিনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল। ইতিমধ্যে আমিনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমিনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে পতিত সুচ পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যেত। সেই আলোর ছোঁয়া এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমিনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর এক খণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে
পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমিনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও আমিনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমিনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমিনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি, আর অন্যজনের হাতে ছিল এক খণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও আমিনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল, কিন্তু বিবি আমিনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়েবী এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দোজখের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে সে তাসবিহ পাঠ করছে। আর যেখানে যে মূর্তিসমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব। অতঃপর আব্দুল মুত্তালিব দেখলেন পবিত্র কাবা ঘর, সাফা এবং মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুত্তালিবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন আকাশ থেকে বলছে, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, তোমার ভয়ের কোনো কারণ নেই। অতঃপর আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমিনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন। তিনি আমিনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমিনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ বিবি আমিনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরে আসলো। তখন তিনি বিবি আমিনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। তিনি ধীরে ধীরে আমিনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উট এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমিনার দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন বিবি আমিনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না। এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত উদ্বিগ্ন আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে আমিনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? তখন বিবি আমিনা বললেন, আব্বাজান, আমি জাগ্রত আছি। তখন আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার চেহারায় যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? তখন বিবি আমিনা বললেন, আব্বাজান, ওই নূর তো আমার ছিল না, সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুত্তালিব বললেন, তাহলে সেই মোহনী পরশমণিকে আমার কাছে দাও, আমি তাকে দেখে চক্ষু শীতল করি। বিবি আমিনা তখন বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধারণ করুন, আপনি তো শিশুর দাদা, সব সময় শিশুকে দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে
তুলে দিতে পারছি না। এই কথা শুনে আব্দুল মুত্তালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে। যে লোকটি আব্দুল মুত্তালিবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুত্তালিব আর ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতর প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন। অতপর ফেরেশতারা চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আমিনার ঘরে ছুটে এলেন। নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন? এ যে আবদুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে কোলে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। অতপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। অতপর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, হে আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন? আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুক, তাই তার নাম মুহাম্মদ রেখেছি। এদিকে আরবের রীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধমাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যেই বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না, কারণ তাকে দুধ পান করালেও কোনো উপঢৌকন পাওয়া যাবে না। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথেই ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনও খালি। আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে। তখন স্বামী বললেন, ঠিক আছে, যাও, তাকেই নিয়ে আসো, এতে আর অসুবিধা কি? হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন। অতপর হালিমা বিবি আমিনার কাছে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচণ্ড খুশি হলেন। অতপর হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন। তখন তার স্তনের নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথেই দুধের স্রোত হয়ে গেল। বুকে দুধ ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানের ওই পেট ভরতো না। দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না। বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না। অতঃপর তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উট ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে সদা সর্বদা শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ, তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। সুবহানাল্লাহ।